বলো। ছাতু তৈরি করছি, মশলা ছাতু, মশলা পোলাও ছাতু। প্রথমে দিলাম নারকেল তেল দিলাম 100 গ্রাম। এরপর দেবো ঘি দেবো 50 গ্রাম। এক চিমটে হিং দিচ্ছি, হিং। রসুন দিচ্ছি গুঁড়ো করে। আমি একটু হেল্প করে দিচ্ছি, নারকেল গাছটা বার করে দিই। আর লাগবে কতটা, পরিমাণটা বলে দাও জোরে। 30 গ্রাম, 25 থেকে 30 গ্রাম নারকেল ডাস্ট নেওয়া হয়েছে। নারকেল ডাস্ট খুব লাল হবে না, হালকা। এরপর আমি ছাতু দিচ্ছি। দেড় কিলো ছাতুতে আমি মশলা নিয়েছি 10টা এলাচ, 8টা ছোটো ক্যাংলা, হাফ চামচ মৌরি, হাফ চামচ সাদা জিরে, ফুল নিয়েছি ওই 2-4টে কুঁড়ি নিয়েছি, আর এই দালচিনি নিয়েছি, দেখতেই পাচ্ছেন 5 গ্রাম হবে। একটা স্টার অনিশ নিয়েছি। এগুলোকে হালকা করে ভেজে গুঁড়ো করে নেব। আপনারা ছোট ক্যাংলাটাকে ঘিও ভাজতে পারেন। আপনাদের দিদিভাই মশলাগুলো ভেজে গুঁড়ো করে ফেলেছে। এটা 1.5 কিলো ছাতুর মশলা হচ্ছে। এটা দাও। কম আঁচে এটা ভাজতে হবে, তাহলে তলায় ধরে যাবে। তোমার নাক থেকে টপ টপ করে ঘাম পড়ছে, গরমে ঘেমে একদম স্নান করে ফেলেছে। কিছুক্ষণ আগেই বৃষ্টি হলো, কিন্তু গরম কাটেনি। আমি কালারের জন্য এই রঙটা ব্যবহার করি। এটা খুব বেশি দিলে হবে না, ছাতু অনুযায়ী দিতে হবে। আমি যেরকম 1-1.5 কিলো ছাতু নিয়েছি, মোটামুটি এটা 4 ভাগের 1 ভাগ দিতে হবে। এই কামধেনু রঙ, হলদে কালার।
আপনারা যদি কালার করতে চান এটাই ব্যবহার করবেন। নাড়ো। আস্তে আস্তে কালার আসছে। মশলাটা এবার দেবো নাকি? দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে, কতটা কালার চলে এসেছে। তাই যত নাড়াচাড়া হবে তত কালারটা আরও বেশি ফুটবে। এরপরে আমরা দেবো মশলা, জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি। যে মশলাটা আমরা ভাজা ছিল সেইটাকে গুঁড়ো করে এবার আমরা এতে দেবো ছাতুতে। এই যে মশলা, একদম কমপ্লিট হয়ে গেছে আর কালারও একদম ঠিকঠাক কালার এসেছে। এইভাবেই আপনারা পারফেক্ট একদম কালার, যে আমি যেভাবে বানালাম ঠিক এইভাবেই আপনারা বানিয়ে নেবেন। আমার ছাতু কমপ্লিট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো সুস্থ থাকুন। হাতে করে দিয়ে ছেলে খেলা করছে। ছেলে খেলা করছি, ছোট করার জায়গা মুখটা ঢুকবে করে।